بشيرا ونذيرا السعى من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما سبحان الله وبحمده سبحان الله العظيم উপস্থিত সম্মানিত হাজির মজলিস এবং ফেসবুক লাইভের মাধ্যমে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ্য করি শুকরিয়া কৃতজ্ঞতা। মহান আল্লাহ পাক আজকে আমাকে আপনাকে মাগরিবের নামাজ আদায় করার পর এই সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে তাফসিরুল কোরআনের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা ইনশাআল্লাহ এই তাফসিরুল কোরআন মাহফিলে মহাগ্রন্থ আল কোরআনের ৬২ নম্বর সূরা সূরাতুল জুমুআ, এই সূরাতুল জুমুআর আয়াত ৬ থেকে ৮ তিনটা আয়াতে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে আমরা যথারীতি প্রথমে এই তিনটা আয়াতের তেলাওয়াত এবং তরজমা, এরপরে ইনশাআল্লাহ আমরা এই আয়াত তিনটার তাফসিরে চলে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন জামতুম আন্নাকুম আউলিয়া লিল্লাহি মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিয-যালিমিন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد عبدك ورسولك। বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে পানাহ চাচ্ছি, পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন জামতুম আন্নাকুম আউলিয়া, হে নবী আপনি ইহুদিদেরকে বলে দিন তোমরা নিজেদেরকে আউলিয়া লিল্লাহি মিন দুনিন নাস, হে নবী আপনি ইহুদিদেরকে বলে দিন তোমরা তো দাবি করো তোমরা হলে আল্লাহর নিকটে সর্বশ্রেষ্ঠ অন্যান্য মানুষের চাইতে। ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন, এবং তোমাদের দাবিতে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমরা মৃত্যু কামনা করো। ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম, আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন তারা কখনো
মৃত্যু কামনা করবে না। ওয়াল্লাহু আলিমুম বিজ্জালিমিন, আল্লাহ পাক জানেন তারা অত্যাচারী। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, আল্লাহ পাক আরও বলেন, হে নবী আপনি বলে দিন, তোমরা হে ইহুদিরা, তোমরা যে মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছ, ফা ইন্নাহু মুলাকীকুম, ওই মৃত্যু তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবেই। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, অতঃপর মৃত্যুর পরে তোমরা দেখা অধিকার মালিক আল্লাহ পাকের নিকটই তোমরা প্রত্যাবর্তন করবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তখন আমি আল্লাহ পাক বলতেছেন, আমি বলে দিব তোমরা দুনিয়াতে গিয়ে কী করতে। মহান আল্লাহ সত্য বলেছেন এবং তারপরে তো নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন এবং আমরা সাক্ষীগণের অন্তর্ভুক্ত। মহাপবিত্র আল্লাহ, যাবতীয় প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ, তিনি মহামহিমান্বিত। হে আল্লাহ, আপনি আপনার বান্দা এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত বর্ষণ করুন। এটা গেল সূরাতুল জুমার আয়াত 6 থেকে 8-এর তেলাওয়াত এবং তর্জমা। এই আয়াতে কারিমা সমূহ নাজিল হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা জীবনে। মদিনা জীবনে মুশরিক তো ছিলই, যারা মূর্তি পূজক, ইহুদি এবং খ্রিস্টান জাতীয় ছিল। তবে ইহুদিদের মধ্যে একটা সবচেয়ে বড় দোষ ছিল, তারা অত্যন্ত অর্থলিপ্সু ছিল, অর্থলোভী। এবং তারা এত অর্থলোভী, বিশেষ করে ইহুদি আলেমরা এত অর্থলোভী ছিল যে তারা অর্থের বিনিময়ে তাওরাতে ইচ্ছা মতো সংযোজন, বিয়োজন, পরিবর্তন যা ইচ্ছা তাই করত। এবং ইহুদিদের একটা কথা ছিল যে আমরা শ্রেষ্ঠ জাতি। হ্যাঁ, কোরআনে আল্লাহ পাক বলেছেন যে আমি একসময় তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম, কিন্তু ওই শ্রেষ্ঠত্ব তারা ধরে রাখতে পারেনি। তো তারা বলে যে আমরা শ্রেষ্ঠ জাতি, আমরা যতই অন্যায় করি, অপরাধ করি না কেন, আল্লাহ পাক আমাদেরকে কখনো জাহান্নামে নিক্ষেপ করবেন না, নাউজুবিল্লাহি মিন যালিক। আর জাহান্নামে যদি নিক্ষেপ করেনও 2-1 দিনের জন্য, আবার আমাদেরকে জান্নাতে নিয়ে নেবেন। তারা এইসব কথা বলাবলি করত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানেও এইসব কথা এসেছিল এবং তারা অনেক বড় বড় কথা বলতো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানতে তারা নারাজ। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে স্বীকারোক্তি দেয় না, মহাগ্রন্থ আল কোরআনকে সর্বশেষ আসমানি কিতাব হিসেবে স্বীকৃতি দেয় না, অর্থাৎ তারা কাফের। কিন্তু তারা তর্ক করে, কঠিন তর্ক করে। তখন আল্লাহ পাক এই আয়াতে কারিমা সমূহ নাজিল করে বললেন, হে নবী আপনি ইহুদিদেরকে বলে দেন, তারা তো দাবি করে তারা আল্লাহ পাকের সবচেয়ে কাছের লোক। ইন জাআমতুম, তারা দাবি করে, আন্নাকুম আউলিয়া, ওয়ালিউন মানি বন্ধু, ওয়ালিউনের জমা হলো, বহু বচন হলো আউলিয়া। তারা তো দাবি করে তারা হলো আল্লাহ পাকের বন্ধু। মিন দুনিন নাস, অন্য যে কোনো মানুষের তুলনায় তারা আল্লাহ পাকের বন্ধু। তাহলে তাদেরকে আপনি বলে দিন, ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন, তাদেরকে আপনি বলেন তারা তো আল্লাহ পাকের বন্ধু, তারা যেন মৃত্যু কামনা করে। কারণ কি? সহিহ হাদিসে আসছে, আমি হাদিসটাও পেশ করব। তুহফাতুল মুমিনিল মাউত, মৃত্যু মুমিনের জন্য উপহার। তারা যেহেতু আল্লাহ পাকের বন্ধু, তাদেরকে বলে দেন তারা মৃত্যু কামনা করুক। তাদের মৃত্যু হলে তারা তো আমার কাছে এসে যাবে, তারা জান্নাতে প্রবেশ করবে, নাউজুবিল্লাহি মিন যালিক। তামান্না মানে আকাঙ্ক্ষা করা, ও তামান্না শব্দ থেকে আসছে আপনার ফাতামান্না। তা আল্লাহ পাক বলতেছেন তাদেরকে আপনি বলে দেন তারা যেন মৃত্যু কামনা করে। এবং আল্লাহ পাকই এখন উত্তর দিচ্ছেন, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম, তারা কখনো মৃত্যু কামনা করবে না। কেন করবে না? বিমা কদ্দামাত আইদিহিম, তারা জানে যে তারা কি কি অপরাধ করেছে। একজন লোক মুখে যতই বড় কথা বলুক, কিন্তু তার অন্তর জানে সে কি কি অপরাধ করেছে। তো ইহুদিরা যে একটা অপরাধী জাতি, তারা নিজেরাও জানে। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ পাক তো মনের অবস্থাও দেখেন প্রত্যেকের, যে এরা একটু অত্যাচারী জাতি, মানুষের উপরে জুলুম করে, মানুষের কাছ থেকে টাকা নিয়ে ওরা আত্মসাৎ করে ফেলতো এবং তারা বলতো এটা আমাদের অধিকার, নাউজুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, এরপরে আল্লাহ পাক বলতেছে মৃত্যুর কথা, ফাইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আমরা বলি মোলাকাত মানে সাক্ষাৎ, এটা আরবিক শব্দ। আল্লাহ পাক বলতেছেন তোমরা হে ইহুদিরা, তোমরা যে মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছ, এই মৃত্যু কিন্তু তোমাদের সঙ্গে একদিন সাক্ষাৎ করবেই। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব, এরপর তোমাদেরকে অদৃশ্যের মালিক আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, অদৃশ্য এবং দৃশ্যের মালিক
একমাত্র আল্লাহর নিকট তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। এবং আল্লাহ পাক বলতেছেন, আমি তখন তোমাদেরকে জানিয়ে দিব তোমরা কে কী অপরাধ করতে। একজন মুসলমান মাত্রই আমাদেরকে এই আকীদা পোষণ করতে হবে, এই বিশ্বাস স্থাপন করতে হবে যে আমাদের এই দুনিয়ায় যে ক্ষণিকের জিন্দেগি, হায়াতে জিন্দেগি, এটা সংক্ষিপ্ত এবং এই জিন্দেগির সমাপ্তি হবে। এবং এই জিন্দেগির সমাপ্তির পরে আমাদেরকে আল্লাহ পাকের নিকটে হাজির হতে হবে, আমাদের সমস্ত কার্যাবলীর হিসাব নিকাশ দিতে হবে। একজন মুসলমান মাত্রই আমাদেরকে এই বিশ্বাস রাখতে হবে এবং ওইভাবে আমাদেরকে জীবনযাপন করতে হবে। এবং তাফসিরে এসেছে, মৃত্যু হলো এটা সেতু। একটা নদীর উপরে সেতু যেমন দুই এলাকার লোককে একত্রিত করে দেয়, দুই বন্ধুকে একত্রিত করে দেয়, ঠিক সেইভাবে মৃত্যু আমাদেরকে আল্লাহর সঙ্গে একত্রিত করে দিবেন। এজন্য মৃত্যুকে ভয় পাইলে হবে না। মৃত্যু আমাদের জন্য, মুমিনের জন্য তোহফাতুল মুমিনিল মাউত, মৃত্যু মুমিনের জন্য উপহার। একজন মুমিনকে, আমরা একজন মানুষকে যদি গিফট দেই সে কত খুশি হয়। মুমিনের নিকটে যদি মৃত্যু এসে যায় সে খুশি হয়। মৃত্যু তার জন্য উপহার। আর এখন আমাদের সমাজে দেখবেন কোনো আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী যদি কেউ মারা যায়, আমরা মাইয়েতে গিয়ে দেখি প্রত্যেকের চেহারা বিমর্ষ। কিভাবে বিমর্ষ? তারা মৃত্যু নামক যে একটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উপদেশ, এটা কথা আমরা ভুলে গিয়েছিলাম। হযরত লোকমান হাকিমকে বড় বড় রাজা বাদশারাও ডাকতো, ডেকে জিজ্ঞাসা করত, বিভিন্ন বিষয়ে নসিহত গ্রহণ করত। এক বাদশাহ ডেকে বলতেছে, হে লোকমান, আমার মৃত্যুকে অনেক ভয় লাগে, কারণ কি? লোকমান হাকিম বললেন, হে বাদশাহ, আপনি তো দুনিয়াকে করেছেন আবাদ, কিন্তু আখিরাতকে করেছেন বরবাদ, এই জন্য আপনার মৃত্যুকে ভয় লাগে। আল্লাহু আকবার। এই জন্য আমরা নিজেরা টেস্ট করব। আমাদের যদি আমল ঠিক না থাকে তাহলে দেখবেন মৃত্যুর কথা শুনলেই আমাদের ভয় হবে। এই জন্য আমাদের পরকালের জন্য সামানা, পরকালের জন্য পুঁজি সংগ্রহ করতে হবে। এখন আমরা চলে যাব আজকের তাফসিরের সঙ্গে প্রাসঙ্গিক মহাগ্রন্থ আল কোরআনের অন্যান্য আরও আয়াতে। প্রথম প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল বাকারার আয়াত নম্বর 28। সূরাতুল বাকারার আয়াত নম্বর 28-এ মহান আল্লাহ পাক বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক মানব জাতিকে বলতেছেন, বিশেষ করে কাফেরদেরকে বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো, ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তোমরা তো ছিলে মৃত। মাইয়েতের বহুবচন আমওয়াত, অথচ তোমরা তো ছিলে মৃত। ফাআহইয়াকুম, অতঃপর আমি তোমাদেরকে জীবন দিয়েছি। সুম্মা ইউমীতুকুম, অতঃপর তোমাদের আবার মৃত্যু হবে। সুম্মা ইউহয়ীকুম, অতঃপর আমি তোমাদেরকে পুনরায় জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমাদেরকে আমার নিকটই আসতে হবে। এখানে মৃত্যু, দুইটা মৃত্যুর কথা বলতেছেন আল্লাহ পাক। আমরা ছিলাম মৃত, অর্থাৎ আমাদের অস্তিত্ব ছিল না। ওই অস্তিত্বহীনতাকে এখানে মৃত্যু হিসেবে আল্লাহ পাক আখ্যায়িত করেছেন। আর দ্বিতীয় মৃত্যু হবে আমরা যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করব। এবং আল্লাহ পাক আমাদেরকে কি বলতেছেন, যে জীবন দিয়েছেন আল্লাহ পাক, মৃত্যুর পরে আল্লাহ পাক আমাদেরকে আবার জীবন দিবেন এবং আমাদের সমস্ত কিছুর হিসাব নিকাশ নেবেন। সূরাতুল বাকারার আয়াত নম্বর 28 আজকে তাফসিরের সঙ্গে প্রাসঙ্গিক। এরপরে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল বাকারারই আয়াত নম্বর 132। এখানে আল্লাহ পাক বলতেছেন, ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের প্রিয় বান্দা এবং তার সন্তান হযরত ইয়াকুব আলাইহিস সালাম, দ্বিতীয় সন্তান। প্রথম সন্তান প্রথম সন্তান তো হলো হযরত ইসমাইল আলাইহিস সালাম, তারপরে হযরত ইসহাক আলাইহিস সালাম, এবং ইসহাক আলাইহিস সালামের ছেলে হলো ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলে ছিল, তার মধ্যে একজন ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। আচ্ছা, এই যে দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কিছু উপদেশ দিয়েছিলেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, এবং আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন ওনারা ওনাদের সন্তানকে কি উপদেশ দিচ্ছেন। ইয়া বুনাইয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দিন। আমরা বলি না উনি ইস্তফা দিয়েছেন, মানে পদত্যাগ করেছেন। আসলে ইস্তিফাউন শব্দ মানে নির্বাচন করা, পছন্দ করা, এটা আরবিক শব্দ। আমরা বাংলায় বিপরীত শব্দে এটাকে অর্থে ব্যবহার করি। ইস্তফা মানে পদত্যাগ,
কিন্তু আরবিকে ইস্তেফাউন মানে নির্বাচন করা, পছন্দ করা। এবং ওনারা ওনাদের সন্তানদেরকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তানরা, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, তোমাদের জন্য আল্লাহ পাক দ্বীনকে অর্থাৎ ইসলামকে পছন্দ করেছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ পাক তোমাদের জন্য ইসলামকে দ্বীন হিসেবে পছন্দ করেছেন, সুতরাং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তারা কিন্তু মুসলমান ছিলেন, অথচ তারপরেও তাদের পিতা তাদেরকে বলতেছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। অর্থাৎ আমরা ঈমান আনয়নের পরে এমন কোনো কাজকর্ম করে ফেলতেছি, এমন কথা বলে ফেলতেছি যে আমরা ঈমান হারা হয়ে যেতেছি। এই জন্য সার্বক্ষণিক এই বিষয়ে খেয়াল রাখতে হবে। এবং এটার সাথে সংশ্লিষ্ট একটা আয়াত হলো সূরা আলে ইমরানের আয়াত নম্বর 102। সূরা আলে ইমরানের আয়াত নম্বর 102 আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বাক্যটা খুবই লক্ষণীয়। আল্লাহ পাক সম্বোধন করতেছেন কাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, মুত্তাকিদেরকে। আমরা ইসলাম গ্রহণ করার পরে আমরা মুসলমান হই, এবং আমরা ভালো আমল করার পরে, নেক আমল করার পরে আমরা মুমিন হই। মুমিনদেরকে আল্লাহ পাক সম্বোধন করে বলতেছেন হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করো যেরকম ভয় করা উচিত। পরের অংশটা আমাদের জন্য প্রাসঙ্গিক, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা ঈমান আনয়নের পরে মুসলমান হয়ে ঈমানদার হওয়ার পরেও এমন কাজকর্ম করে ফেলতেছি, এমন কথা মুখ থেকে দিয়ে বলে ফেলতেছি, আমরা ঈমান হারা হয়ে যেতেছি, কিন্তু আমরা কিন্তু জানি না। এই জন্য কথা বলবো খুব কম, এবং যে বিষয়ে বিশেষ করে মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিসের উপরে জ্ঞান না থাকলে এই ব্যাপারে কথা বলবো না। এখন আমাদের সমাজে এটা ট্রেডিশন হয়ে গেছে, এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্করী। কোরআন হাদিসে সামান্য জ্ঞান অর্জন করে বড় বড় কথা বলা শুরু করি, এটা ঠিক না। অর্থাৎ আমরা পুরোপুরি এলেম অর্জন না করে কথা বলা উচিত না আমাদের, কারণ আমরা এমন অনেক কথা বলে ফেলতে পারি যার দ্বারা আমরা ঈমান হারা হয়ে যেতে পারি। সূরা আলে ইমরান আয়াত নম্বর 102। এরপরে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরা আলে ইমরান আয়াত নম্বর 185। এখানে আল্লাহ পাক বলতেছেন 145, প্রথমে হলো 145, এরপরে 185-তে যাব। এখানে বলতেছেন ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা ومن يريد ثواب الدنيا نؤته ومن يريد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين। প্রত্যেক প্রাণীর জন্য ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা, প্রত্যেক প্রাণীর কিতাবে যে লেখা আছে সময় এবং স্থান, ওইটা ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া কেউ মৃত্যুবরণ করে না। অর্থাৎ মৃত্যু জন্ম এটা আল্লাহ পাকের হাতে। যখন আমাদের সময় হবে তখনই আমাদেরকে চলে যেতে হবে। অনেকে আমরা বলি অকাল মৃত্যু, নাউজুবিল্লাহি মিন যালিক। অকাল মৃত্যু বলে ইসলামে কোনো মৃত্যু নেই। কেউ 40 বছরে মারা যাচ্ছে, তার হায়াতে জিন্দেগি 40 বছরই ছিল। কেউ 90 বছর বয়সে মারা যাচ্ছে, তার হায়াতে জিন্দেগি 90 বছর ছিল। কেউ অল্প বয়সে মারা গেলে তাকে অকাল মৃত্যু আমরা বলবো না, কারণ এটা আল্লাহ পাকের নির্ধারিত সময় তার জন্য। আচ্ছা, এরপরে আল্লাহ পাক বলতেছেন ওয়া মাই ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা, যে ব্যক্তি দুনিয়ায় শুধু দুনিয়া চায় আমি তাকে দুনিয়াতে কিছুটা দিয়ে দিই। ওয়া মাই ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা, আর যে আখিরাত চায় আমি তাকে আখিরাত দিই। ওয়া সানাজ্জি শাকিরিন, এবং যারা কৃতজ্ঞ পরায়ণ তাদেরকে অতি শীঘ্রই প্রতিদান দেওয়া হবে। অর্থাৎ মুসলমানদেরকে, ঈমানদারদেরকে আল্লাহ পাক অতি শীঘ্রই কী করবেন? পুরস্কৃত করবেন। এরপরে আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরা আলে ইমরানের আয়াত নম্বর 185। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের দিন আল্লাহ পাক প্রত্যেককে তার প্রাপ্য পুরোপুরিভাবে আদায় করে দিবেন। ফামান যুযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতে প্রবেশ করাবেন, ফাকাদ ফাজ, তা হবে তার জন্য মহা সাফল্য। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন তো এটা ধোঁকা ব্যতীত আর অন্য কিছু নয়। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অর্থের পিছনে দৌড়াদৌড়ি করি, টাকার পিছনে দৌড়া করি, ধাই দুনিয়া হাই দুনিয়া করি। আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনে বলেই দিয়েছেন দুনিয়া হলো একটা ধোঁকা ব্যতীত আর কিছু নয়। তার মানে এটা না যে আমরা দুনিয়ার কাজকর্ম বাদ দিয়ে দিব, আমরা দুনিয়ার কাজকর্ম করব, অবশ্যই করব। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদুস সুফলা, সহিহ হাদিসে এসছে গ্রহণকারীর হাত অপেক্ষা দানকারীর হাত আল্লাহ পাকের কাছে পছন্দনীয়। আমরা অবশ্যই ব্যবসা বাণিজ্য করব, পেশাগত দায়িত্ব পালন করব, তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেন ওই দুনিয়ার কারণে আখিরাত যেন নষ্ট না হয়। এটা গেল সূরাত আলে ইমরান আয়াত নম্বর 185। এরপরে আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুন নিসার আয়াত নম্বর 78, এবং এখানে আল্লাহ পাক বলতেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, তুমি যেখানে থাকো না কেন, এমনকি এটা শক্তিশালী দুর্গের মধ্যেও যদি তুমি অবস্থান করো, তোমাকে কি করবে? মৃত্যু খুঁজে বের করবেই। সূরাতুন নিসা আয়াত নাম্বার 78। সুতরাং আমাদের একদিন মৃত্যু হবেই, এই দুনিয়ার মায়া ছেড়ে আমাদেরকে চলেই যেতে হবে, এটা আল্লাহ পাকের নির্ধারিত। সুতরাং আখিরাতের জন্য পুঁজি সংগ্রহ করতে হবে আমাদেরকে। এরপরে আমরা চলে আসি আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক সূরাতুল আরাফের আয়াত নম্বর 172। ইসলামের মূল শিক্ষা, মূল সাবস্টেন্স হলো তাওহীদের শিক্ষা। মা তাওহীদু আত-তাওহীদু ঈমানুন বিইলাহি ওয়াহিদ। তাওহীদ কি? তাওহীদ হলো এক আল্লাহর উপরে ঈমান আনা। এই তাওহীদের শিক্ষা হলো ইসলামের মূল শিক্ষা। এবং আমরা যদি একটু লক্ষ্য করি, ইসলামের প্রত্যেকটা ইবাদতের মধ্যে তাওহীদ ডাইরেক্টলি প্রত্যক্ষভাবে জড়িত। এবং এই তাওহীদের উপর যেন আমরা কায়েম থাকতে পারি, এই জন্য মহান আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে প্রেরণের পূর্বে আমাদের সকলকে তাওহীদের উপরে আমাদের নিকট থেকে অঙ্গীকার গ্রহণ করেছেন। এবং এই কথাটা মহান আল্লাহ পাক বলেছেন সূরাতুল আরাফের আয়াত নম্বর 172-এ। সূরাতুল আরাফ মহাগ্রন্থ আল কোরআনের 7 নম্বর সূরা, আয়াত নম্বর 172 আল্লাহ পাক বলতেছেন ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ পাক বলতেছেন যে আমি আদমের পৃষ্ঠদেশ থেকে যখন তোমাদেরকে বের করে আনলাম কেন? তোমাদের নিকট থেকে সাক্ষী গ্রহণ করার জন্য। তোমরা নিজেরা নিজেদের জন্য সাক্ষী দিবে। কি সাক্ষী? আলাস্তু বিরাব্বিকুম, আমাদেরকে অর্থাৎ আমি, আপনি, আমাদের পূর্বপুরুষ এবং আমাদের নেক্সট জেনারেশন, পৃথিবীতে যত লোক আসবে সমস্ত মানুষকে আল্লাহ পাক কি করেছেন? রুহের জগতে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে বের করে এনেছেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান তো বটেই, আমরা সকলেই ওখানে উপস্থিত ছিলাম। এবং আমরা সকলে ওখানে উপস্থিত থাকার পর আল্লাহ পাক আমাদেরকে প্রশ্ন করলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তাওহীদের কথা আল্লাহ পাক জিজ্ঞেস করলেন। ক্বালু, আমরা বললাম বালা শাহিদনা, আমরা সাক্ষ্য দিচ্ছি। আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। এবং এই প্রতিজ্ঞা আল্লাহ পাক কেন নিলেন আমাদের নিকট থেকে? যাতে আমরা পরকালে বলতে না পারি যে আপনি যে একমাত্র প্রভু, আমরা এটা জানতাম না, আমরা এই ব্যাপারে উদাসীন ছিলাম। সুতরাং এই যে দেখেন তাওহীদের শিক্ষা, তাওহীদ হলো ইসলামের মূল ভিত্তি। এই যে এখন যারা কাফেররা যারা শিরক করতেছে, তারাও কিন্তু এই অঙ্গীকার দিয়ে এসছে। এবং মানুষকে আশরাফুল মাখলুকাত কেন বলা হয়? এক মুফাসসিরিন ক্লিয়ার বলে দিয়েছেন যে মানুষকে আশরাফুল মাখলুকাত এই জন্যই বলা হয়, আমরা মানুষ
দুনিয়াতে আগমনের পূর্বে এই চোখ দিয়ে আল্লাহ পাককে আমরা দর্শন করেছি। আল্লাহু আকবার। এবং এই কারণে আমরা আশরাফুল মাখলুকাত। তো সুতরাং আমাদেরকে দুনিয়া থেকে যেতে হবে। আমরা দুনিয়াতে আগমনের পূর্বে আল্লাহ পাক যে এক এবং একমাত্র সৃষ্টিকর্তা, তার কোনো অংশীদার নেই, তার কোনো পুত্র নেই, তার কোনো কন্যা সন্তান নেই, তার কোনো স্ত্রী নেই, তিনি জন্ম নেওয়ার দোষ থেকে মুক্ত, মৃত্যু হওয়ার দোষ থেকে মুক্ত। আমরা খাবার খেলে খাবার খাই, ক্ষুধা পেলে খাবার খাই, আল্লাহ পাক খাবার খাওয়ার দোষ থেকে মুক্ত। আমরা তৃষ্ণার্ত হলে পানি পান করি, পানি পানের দোষ থেকে আল্লাহ পাক মুক্ত। এই মানবীয় দোষগুলো থেকে আল্লাহ পাক মুক্ত। তিনি এক এবং অদ্বিতীয়, তিনি এটার্নাল, তিনি ছিলেন, আছেন এবং থাকবেন। তো এই যে আল্লাহ পাককে নিয়ে অনেকে বিভিন্ন ধরনের শিরক করে, ইলম না থাকার কারণে। আপনার ইখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমরা দিনকে খাঁটি করো, অল্প আমলই যথেষ্ট। এবং ওটা কোন দিন? তাওহীদের উপরে কায়েম থাকতে হবে। তো সুতরাং আমরা প্রত্যেকেই মৃত্যুবরণ করব, কিন্তু মৃত্যুবরণ করার পূর্বে আমরা যে দুনিয়াতে আগমনের পূর্বে আল্লাহ পাকের কাছে যে ওয়াদা আমরা দিয়ে এসেছি, ওই ওয়াদার উপরে আমাদেরকে কায়েম থাকতে হবে। তাওহীদ থেকে বিচ্যুত হওয়া যাবে না। এরপরে আপনার চলে আসি সূরাতুল হিজরের আয়াত 98 এবং 99। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। দেখেন আমাদের সমাজে কত পথভ্রষ্ট দল। একটা পথভ্রষ্ট দল আছে, কি যেন তাদের একটা গ্রুপের নাম, তারা নামাজ আদায় করে না। তারা নামাজ আদায় করে না, তারা বলে আমরা রসুলের উপরে দরুদ পড়ি, ইয়া বড় বড় দাড়ি, টুপি, অথচ মসজিদে নামাজ হচ্ছে, মসজিদের বাইরে সে পান খাচ্ছে। তাকে যদি বলা হয় আপনি নামাজ পড়তে করেন, আমরা তো এই নামাজ যারা পড়ে এরা তো হলো কিন্ডার গার্ডেন, আমরা হলো হায়ার ক্লাসের স্টুডেন্ট, নাউজুবিল্লাহি মিন যালিক। তারা নামাজ আদায় করে না, অথচ তারা নিজেদেরকে মুসলিম দাবি করে। এবং তাদের অপব্যাখ্যা কি জানেন? তারা কি অপব্যাখ্যা দেয়? এই আয়াতের একটা অপব্যাখ্যা দেয়। আয়াত নম্বর 99 সূরাতুল হিজর, প্রথমে 98 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন, তোমরা তোমাদের প্রভুর শ্রেষ্ঠত্ব বর্ণনা করো, প্রশংসা করো, এবং যারা সিজদা করে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, অর্থাৎ নামাজ আদায় করো। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন মানে নিশ্চিত বিশ্বাস। কিন্তু ইয়াকিন আরবি ভাষার একটা বৈশিষ্ট্য হলো, আরবি একটা শব্দ 40টা অর্থে ব্যবহৃত হয়। এখানে ইয়াকিন মানে মৃত্যুকে বোঝানো হয়েছে। আল্লাহ পাক বলতেছেন যে তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো মৃত্যু না আসা পর্যন্ত। তারা এই আয়াতের ব্যাখ্যা করে নিশ্চিত বিশ্বাস। আমাদের তো বিশ্বাস এসে গেছে, আমরা কেন ইবাদত করব? নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য ভাই, কোরআন এবং হাদিসের জ্ঞান অনেক জরুরি। আমাদের সমাজে বহু আপনার পথভ্রষ্ট দল রয়েছে, যারা তাওহীদ থেকে খারিজ হয়ে গিয়েছে, তাওহীদ বিরোধী কাজ করতেছে, অথচ তারা নিজেদেরকে মুসলমান দাবি করে। এবং অনেক মুসলমানরাও তাদের অনুসারী, মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিসে জ্ঞান না থাকার কারণে। এই যে যারা বড় বড় দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজ পড়ে না, পান খাইতে থাকে নামাজের সময়ে, এবং তারা বলে যারা নামাজ পড়ে তারা কিন্ডার গার্ডেনের স্টুডেন্ট, আমরা হায়ার ক্লাসের স্টুডেন্ট। তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন কিন্ডার গার্ডেনের স্টুডেন্ট ছিলেন? নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা গিয়ে আপনি পড়েন, উনি জীবনে কি এক ওয়াক্ত নামাজ কাজা করেছেন? মৃত্যুর আগ পর্যন্ত উনি নামাজ ছাড়েননি। 2 জন সাহাবীর উপরে ভর করে গিয়েও উনি জামাতে হাজির হয়েছেন। আল্লাহু আকবার। অথচ এরা দেখেন জ্ঞান না থাকার কারণে আজকে তারা নামাজ আদায় করে না। এদের কি যেন একটা নাম আছে, একটা গ্রুপ, আমি ভুলে গিয়েছি। মানে ওরা নিজেদেরকে কিন্তু তাদের মতবাদ তারা প্রচারও করতেছে, বহু হাজার হাজার লোক তাদের অনুসারী। আচ্ছা, এরপরে আপনার এটা ছিল সূরাতুল হিজরের আয়াত 98 এবং 99। ইবাদত করতে হবে, নামাজ আদায় করতে হবে মৃত্যুর আগ পর্যন্ত, এবং তাওহীদে কায়েম থাকার জন্য এগুলো করতে হবে। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল মুমিনুনের আয়াত নম্বর 15 এবং 16। সূরাতুল মুমিনুনের আয়াত নম্বর 15 এবং 16তে মহান আল্লাহ পাক বলতেছেন, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়াতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। আল্লাহ পাক বলতেছেন অবশ্যই আমি তোমাদেরকে মৃত্যু দিব, এবং আমি তোমাদেরকে কি করব? এই পরকালে আবার তোমাদেরকে আমি পুনর্জীবিত করব। আল্লাহু আকবার। তো সুতরাং আমাদের মৃত্যু হবে,
মৃত্যুর পরে আমাদেরকে পুনর্জীবিত করা হবে, আল্লাহ পাক আমাদের সমস্ত দুনিয়ার কাজকর্মের হিসাব নিকাশ নেবেন এবং এই জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এটা ছিল সূরাতুল মুমিনুনের আয়াত নম্বর 15 এবং 16। এরপরে হলো সূরাতুল মুমিনুনের আয়াত নম্বর 11। সূরাতুল মুমিনুনের আয়াত নম্বর 11তে আল্লাহ পাক বলতেছেন, কাফেরদের কথা এখানে বলতেছেন, পরকালে কাফেররা কি বলবে? ক্বালু রাব্বানা আমাত্তানা ইসনাতাইন ওয়া আহইয়াইতানা ইসনাতাইন। কাফেররা বলবে, হে আল্লাহ, আপনি তো আমাদেরকে দুবার জীবনও দিয়েছিলেন, দুবার মৃত্যুও দিয়েছেন। ফাতারাফনা বিযুনুবিনা, আমরা আমাদের সমস্ত অপরাধকে স্বীকার করে নিলাম। আমরা আইনজীবীরা জানি কনফেশনাল স্টেটমেন্ট, যেমন আসামিরা কি করে দোষ স্বীকার করে দেয় জবানবন্দি, এই কাফেররা কনফেশন করবে তাদের অপরাধ। কেন? ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, তারা দোষ স্বীকার করে বলবে আমাদের এখান থেকে বের হওয়ার কি কোনো রাস্তা আছে? কিন্তু তাদের জন্য কোনো রাস্তা থাকবে না। কারণ কি? জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত হলো তাওহীদের উপরে ঈমান এনে তাওহীদের উপরে কায়েম থাকতে হবে। কাফেররা পরকালে দোষ স্বীকার করলেও তাদের জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। এরপরে আপনার এটা ছিল সূরাতুল মুমিনের আয়াত নাম্বার 11। এরপরে আপনার এবং এটার সাথে এটা প্রাসঙ্গিক আয়াত, যেটা না বললেই নয়, সূরাতুল মায়েদার আয়াত নাম্বার 72, এটার সাথে আপনার প্রাসঙ্গিক। সূরাতুল মায়েদা আয়াত নাম্বার 72-এ মহান আল্লাহ পাক সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। সূরাতুল মায়েদা আয়াত নাম্বার 72, এখানে আল্লাহ পাক বলতেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করলো, আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন এবং সে হবে জাহান্নামের অধিবাসী, ওখানে সে কোনো সাহায্যকারী পাবে না। সূরাতুল মায়েদা আয়াত নাম্বার 72। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল ওয়াকিয়ার আয়াত নাম্বার 60, 60। এখানে আল্লাহ পাক বলতেছেন, নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহনু বিমাসবুকিন। আল্লাহ পাক বলতেছেন, আমি তোমাদের ভাগ্য নির্ধারণ করে দিয়েছি, মৃত্যু আমি কি করেছি তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছি এবং তোমাদেরকে আবার কি করব? আমি আবার পুনর্জীবিত করব। এটা আল্লাহ পাকের ক্ষমতা। আল্লাহ পাক কোনো কিছু করতে চাইলে কুন ফায়াকুন বলেন এবং তা হয়ে যায়। এবং আল্লাহ পাক আমাদেরকে নির্ধারিত একটা মেয়াদের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন এবং এই মেয়াদ শেষ হওয়ার পরে আমাদেরকে মহান আল্লাহ পাকের কাছে হাজিরা দিতে হবে, আমাদের দুনিয়ার সমস্ত কাজকর্মের হিসাব নিকাশ দিতে হবে। এরপরে সূরাতুল মুলকের আয়াত নাম্বার 2 আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। এখানে আল্লাহ পাক বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন, তোমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে কে উত্তম, কর্মক্ষেত্রে কে উত্তম। ওয়া হুয়াল আজিজুল গফুর, এবং তিনি পরাক্রমশালী, তিনি ক্ষমাশীল। তো আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষকে মৃত্যু দিয়েছেন, কিন্তু এখানে আল্লাহ পাক কিন্তু প্রথমে মাউতের কথা আগে বলেছেন এবং হায়াতের কথা পরে বলেছেন। এটার তাফসীরে এসেছে মৃত্যু হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উপদেশ, মৃত্যুর পরে আমাদের যে জীবন শুরু হবে ওটা হলো আমাদের আসল জিন্দেগি। এই জন্য আল্লাহ পাক মৃত্যুর কথা আগে বলেছেন এবং আপনার জীবনের কথা পরে বলেছেন। এটা ছিল সূরাতুল মুলকের আয়াত নাম্বার 2। এরপরে আপনার সূরাতুল আসরের আয়াত 1 থেকে 3 আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। এখানে আল্লাহ পাক বলতেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আসরের ওয়াক্তের শপথ, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, কিন্তু তারা ব্যতীত যারা ঈমান এনেছে এবং ঈমানের দাবি অনুযায়ী নেক আমল করেছে এবং মানুষকে তারা কি করেছে? সত্যের দিকে উপদেশ দিয়েছে, ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে। অর্থাৎ যারা ঈমান আনয়নের পরে মানুষকে আল্লাহ পাকের দিকে আহ্বান করেছে তারা ক্ষতিগ্রস্ত হবে না, বাকি সবাই ক্ষতিগ্রস্ত হবে। এবং এখানে এই আয়াতটা এই জন্য নির্বাচন করেছি,
আল্লাহ পাক আসরের ওয়াক্তের কথা বলেছেন। তো এক মুফাসসির বলতেছেন যে আল্লাহ পাক তো আসরের ওয়াক্তের সময়ের শপথ কেন করলেন? এবং তিনি তাফসিরে লিখেছেন যে আমি একবার দামেস্ক শহরে গেলাম। দামেস্ক শহরে গিয়ে দেখি বাজারে একজন বরফ বিক্রেতা বরফের পাটা নিয়ে বিক্রির জন্য বসে আছে এবং সে চিৎকার করে বলতেছে, তোমরা এমন এক ব্যবসায়ীর প্রতি দয়া করো যার পুঁজি অহরহ গলে যায়। এখান থেকে মুফাসসির ব্যাখ্যা দিলেন যে এই বরফ বিক্রেতা জানে যে তার পুঁজি হলো বরফ, বরফের ধর্ম হলো গলে যাওয়া, নিঃশেষ হয়ে যাওয়া, এবং সে জানে এই বরফ গলে যাওয়ার আগে, নিঃশেষ হওয়ার আগে যদি সে বিক্রি করতে না পারে তাহলে সে পুঁজি হারা হয়ে যাবে। এজন্য সে চিৎকার করে বলতেছে, তোমরা এমন এক ব্যবসায়ীর প্রতি দয়া করো যার পুঁজি অহরহ গলে যায়। ওখান থেকে উনি ব্যাখ্যা দিলেন যে আমাদের জীবনে সবচেয়ে বড় পুঁজি হলো আমাদের হায়াতের জিন্দেগি। তো বরফের ধর্ম যেমন গলে যাওয়া, নিঃশেষ হয়ে যাওয়া, আমাদের হায়াতের জিন্দেগির ধর্ম কিন্তু নিঃশেষ হয়ে যাওয়া। আমরাও দিন দিন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। এজন্য পরকালের সামানা এর মধ্যে আমাদেরকে সংগ্রহ করে ফেলতে হবে। মৃত্যুর ডাক আসার পূর্বেই আমাদেরকে পরকালের জন্য পুঁজি সংগ্রহ করতে হবে। তো ইনশাল্লাহ এখন চলে যাব আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক কয়েকটা হাদিসে। প্রথম হাদিস হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اسرعوا بالجنازة فإن كانت صالحة قربتموها إلى الخير وإن كانت غير ذلك كان شرا تدعونه أنقابكم رواه مسلم। সহিহ মুসলিমের সহিহ হাদিস। হযরত আবু হুরায়রা যিনি হাদিসখানা বর্ণনা করেছেন তিনি বলতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জানাজাকে কি করো? দ্রুত দাফন করো। কারণ সে যদি নেককার হয়ে থাকে তাহলে তাকে তার গন্তব্যে পৌঁছে দাও। কারণ কি, কবর হলো পরকালের দরজা। আর যদি সে নেককার না হয়, পাপী হয়ে থাকে, তাহলে এটা একটা সমাজের জন্য বোঝা যত দ্রুত দূর করা যায় তত ভালো। রাওয়াহু মুসলিম। এজন্য আমরা মুসলমানরা আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মৃত্যু হলেই দ্রুততম সময়ের মধ্যে আমরা এটা দাফন কাফনের ব্যবস্থা করব। এটা সহিহ হাদিসে নির্দেশনা আল্লাহর রসুলের। এরপরে হাদিস হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من صلى على جنازة فله قيراط ومن اتبعها حتى تدعو في القبر فقيراطان قال قلت يا أبا هريرة وما القيراط قال مثل أحد رواه مسلم। যে ব্যক্তি জানাজায় গেল সে এক কিরাত সওয়াব পাবে, আর যে ব্যক্তি জানাজার পরে দাফন পর্যন্ত অপেক্ষা করলো, দাফনে অংশগ্রহণ করলো, সে 2 কিরাত পাবে, দ্বিগুণ সওয়াব পাবে। তো আবু হুরায়রা যিনি হাদিসখানা বর্ণনা করেছেন তাকে এক সাহাবী জিজ্ঞেস করলেন, মা আল কিরাতু, কিরাত কি? এক কিরাত সওয়াবের কথা আপনি বলেছেন, কিরাত কি? বললেন মিসলু উহুদ, উহুদ পাহাড়ের সমান। আল্লাহু আকবার। অর্থাৎ আমরা যদি কারো জানাজায় অংশগ্রহণ করি, উহুদ পাহাড়ের সমান আমরা সওয়াব পাবো। আর জানাজার পরে যদি আমরা দাফন পর্যন্ত করি তাহলে আমরা 2 কিরাত সওয়াব পাবো, দ্বিগুণ। রাওয়াহু মুসলিম। এরপরে সহিহ হাদিস যেটা আমি তাফসীর চলাকালে বর্ণনা করেছি, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহফাতুল মুমিনিল মাউত রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। বুখারী এবং মুসলিম দুইটা বিখ্যাত হাদিস গ্রন্থে হাদিসটা এসেছে, মৃত্যু মুমিনের জন্য উপহার। আল্লাহু আকবার। তো আলহামদুলিল্লাহ, মৃত্যু আমাদের অতি কাছে। কার মৃত্যু কখন এসে যাবে আমরা কেউই বলতে পারবো না। এই জন্য একজন মুসলমান মাত্রই মৃত্যুর জন্য সদা আমাদেরকে প্রস্তুত থাকতে হবে এবং পরকালের জন্য আমাদেরকে পুঁজি সংগ্রহ করতে হবে। তবে আমরা ইনশাল্লাহ এখন দোয়া করব। তো এর মধ্যে আমি এইটুকু বলি, আমার আপন খালু গত বুধবারে মৃত্যুবরণ করেছেন। তো ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ, আমিও দোয়া করব। আল্লাহ পাক যেন ওনাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। তো আমরা সবাই একবার দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم امين ربنا تقبل منا انك انت السميع العليم اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا
اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب هب لي من الصالحين رب زدني علما أستغفر الله اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى يا الله আমরা তোমার কিছু বান্দা বান্দি মাওলা এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে মাওলা তাফসীরুল কোরআনের মাহফিল আমরা একত্রিত হয়েছি মাওলা তোমার মহাগ্রন্থ আল কোরআন থেকে তোমার হাবিবের হাদিস থেকে আলোচনা হয়েছে মাওলা মাওলা আমাদের পড়া বলা শোনা বুঝা এবং বুঝানোর মধ্যে অনেক ভুল হয়েছে মাওলা মাওলা তুমি তো ক্ষমাশীল তুমি ক্ষমা করতে পছন্দ করো মাওলা মাওলা আমাদের এই পড়া বলা শোনা বুঝা এবং বুঝানোর ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের এই মাহফিলকে তুমি কবুল করে নাও মাওলা মাওলা এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের জারিয়া করে দাও মাওলা মাওলা আমাদেরকে আরবি ভাষা বাংলা ভাষা ইংরেজি ভাষার উপরে অগাধ পারদর্শিতা দান করো মাওলা যাতে করে সারা বিশ্বে তোমার কালামে পাকের বাণীকে আমরা ছড়িয়ে দিতে পারি মাওলা তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মাওলা মাওলা আমাদের মধ্যে যাদের মাতা পিতা নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি মা বাবা ভাই বোন মৃত্যুবরণ করেছেন মাওলা অনেক আইনজীবী ভাই এবং বোনেরা মৃত্যুবরণ করেছে মাওলা অনেক বিচারপতিরা মৃত্যুবরণ করেছে মাওলা বারের কর্মচারীরা মৃত্যুবরণ করেছে মাওলা সুপ্রিম কোর্টের অনেক কর্মচারী মৃত্যুবরণ করেছে মাওলা মাওলা বিশেষ করে আমার খালু মোহাম্মদ আনোয়ার হোসেন গত বুধবারে মৃত্যুবরণ করেছেন মাওলা তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও মাওলা তাদের সকলের কবরের আযাব তুমি কিয়ামত পর্যন্ত মাফ করে দাও মাওলা মাওলা তাদের জন্য তুমি জান্নাতুল ফেরদাউস বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দাও মাওলা বল আমরা যারা হাজির হয়েছি মাওলা আমাদের প্রত্যেকের জীবনের জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় করা সমস্ত গুনাহ নিয়ে তোমার দরবারে আমরা তওবা করতেছি মাওলা তুমি আমাদের তওবাকে কবুল করে নাও মাওলা বলা আমাদেরকেও বিনা হিসেবে জান্নাতে নিও মাওলা আমরা হিসাব দিতে পারবো না মাওলা মাওলা এই দেশের বেশিরভাগ লোক গরিব মাওলা মাওলা তাদের পরিবারের অভিভাবকরা সকালবেলা খালি হাতে রিজিকের তালাশে বের হয় মাওলা তাদের পরিবারের অন্যান্য সদস্যরা তাদের দিকে চেয়ে থাকে মাওলা এই দেশের কোনো লোক যেন কোনো দিন খালি হাতে ঘরে না ফিরে মাওলা তুমি সেই তৌফিক দান করো মাওলা আমাদের প্রত্যেককে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে হালাল রিজিক নিয়ে ঘরে প্রবেশ করার তৌফিক দান করো মাওলা তুমি তো অমুখাপেক্ষী মাওলা আমরা কেবল তোমার মুখাপেক্ষী মাওলা তুমি ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তির কাছে কোনো সংস্থার কাছে আমাদের মুখাপেক্ষী করো না মাওলা আমাদের সকল নেক হাজত তুমি গাইবী সাহায্যে পূর্ণ করে দাও মাওলা বাংলাদেশ ভারত পাকিস্তান সিরিয়া লেবানন ইরান ইরাক আফগানিস্তান ফিলিস্তিন আফ্রিকা সারা বিশ্বের মুসলমানরা যেখানে কাফের এবং মুনাফিকদের সাথে দ্বন্দ্বে লিপ্ত আছে মাওলা তুমি আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে মুসলমানদেরকে বিজয়ী করো মাওলা কাফের এবং মুনাফিককে তুমি পরাজিত করো মাওলা আমরা যারা হাজির হয়েছি মাওলা তুমি তো আমাদের প্রত্যেকের মনের খবর জানো মাওলা তুমি আমাদের প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও মাওলা তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত কল্যাণ চাইতেন আমরাও তোমার কাছে ওই সমস্ত কল্যাণ চাই তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত অকল্যাণ থেকে পানাহ চাইতেন আমরাও তোমার কাছে ওই সমস্ত অকল্যাণ থেকে পানাহ চাই মাওলা সর্বোপরি মহাগ্রন্থ আল কোরআনের উসিলায় মাওলা নতুন হিজরি বছরের উসিলায় মাওলা মুহররম মাসের উসিলায় মাওলা আমাদের দোয়াকে কবুল করে মাওলা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله